প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন বিশেষ 5টি জিকির সম্পর্কে, যা প্রতিদিন পড়ার মাধ্যমেই আমাদের জীবনের গুনাহগুলো মাফ হবে, অভাব অনটন দূর হবে, রিজিকে বরকত হবে, আর মৃত্যুর পর জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী আপনাদেরকে আমি বলতেছি না, বরং কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হাদিসের কিতাবে নবীজি বলেছেন, মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আবু দাউদ শরীফে এ হাদিসটি এসেছে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে নবীজি আরো বলেন, আফদলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমানোর আগে যদি এই কালিমা বারবার পড়েন এবং সে রাতে মৃত্যু হয় আপনার, এটি হবে আপনার জীবনের শেষ কথা, আর শেষ কথাই আপনাকে সরাসরি জান্নাতে পৌঁছে দিবে। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহকে সর্বোত্তম জিকির বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির। তিরমিজি ইবনে মাজায় এ হাদিসটি এসেছে। নবীজি আরো বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। মুসলিম শরীফে এ হাদিসটি এসেছে। আরো শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন এর ফজিলত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার নবীজির কাছে গেলাম। তিনি তখন একটি সাদা কাপড় পরিত অবস্থায় ঘুমিয়েছিলেন। আমি ফেরত চলে এলাম। এরপর আবার তার কাছে গেলাম, তখন তিনি জেগেছিলেন। তিনি আমাকে দেখে বললেন, যে ব্যক্তি অন্তরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এ বিশ্বাসের উপর তার মৃত্যু হবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে যদি চুরি ও ব্যভিচারের মতো বড় গুনাহ করে থাকে? তিনি বললেন, অর্থাৎ নবীজি বললেন, সে চুরি ও ব্যভিচার করলেও সে জান্নাতে প্রবেশ করবে। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, চুরি ও ব্যভিচার করার পরও তিনি কি জান্নাতে প্রবেশ করবেন? নবীজি বললেন, হ্যাঁ, চুরি ও ব্যভিচারের মতো গুনাহ করলেও, আবু যর এ নাক ধুলায় মলিন হলেও সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিম শরীফে হাদিসটি এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে তার ছেলেদেরকে বলেছিলেন, নসিহত করেছিলেন, আমি তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আদেশ দিচ্ছি, কারণ যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখা হয়, তবেও লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে নয়ে পড়বে। বলুন না সুবহানাল্লাহ। আরো শুনলে অবাক হয়ে যাবেন। হযরত বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই সর্বশ্রেষ্ঠ জিকিরটি দিনে রাতে কতবার পড়বেন? এই কালিমা পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই, যত বেশি সম্ভব পড়া যেতে পারে। তবে সকাল সন্ধ্যায় প্রত্যেক নামাজের পর, বিশেষ করে ঘুমানোর সময়, কোনো বিষয়ে শঙ্কিত থাকলে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রত্যাশার সময়, অর্থাৎ দোয়া করার সময়
এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যেতে পারে। প্রিয় দর্শক, তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ঘুমানোর আগে, যেহেতু আমরা রাতে দীর্ঘ সময় আমরা ঘুমানোর আগে কিছু সময় 5-10 মিনিট সময় ব্যয় করে যদি আমরা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করতে পারি, এই জিকিরে আমরা যদি অভ্যস্ত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের শেষ কথা, শেষ নিঃশ্বাসের সময়, মৃত্যুর সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনার কাছে একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর শিকুন নূর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন এরকম আমলের ভিডিও তৈরি করতে আমার উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দ্বিতীয় জিকিরটি হলো ইস্তেগফার। ইস্তেগফার অনেক দামি একটি আমল। এটা এমন একটি জিকির, যে জিকির স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারও অধিক, কোনো হাদিসে এসেছে 100 বার নবীজি করতেন। ইস্তেগফার এমন একটি আমল, এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব, ক্ষমা পাইব। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এই ওসিলায় জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি হাদিসের কিতাবে এমন একটি ইস্তেগফারের কথা আমাদেরকে বলেছেন, যে ইস্তেগফার পাঠ করলে শুধুমাত্র একবার জান্নাতের সুসংবাদ। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে ইস্তেগফার সকালে একবার পাঠ করবে, সে জান্নাতে প্রবেশ করবে, যদি সে সন্ধ্যার আগেই মৃত্যুবরণ করে। আবার যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে, সকাল হওয়ার আগে যদি সে মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় আমরা একবার পাঠ করব। আর সেই ইস্তেগফারটির নামই হলো সাইয়্যিদুল ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। বলুন না সুবহানাল্লাহ। আমরা সকলে মুখস্থ করে নেব, দেখে দেখেও আমল করতে পারবো। যদি সাইয়্যিদুল ইস্তেগফারটি সহি শুদ্ধভাবে শিখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তেগফারটি আমি শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তেগফারটি আপনি সহি শুদ্ধ করে আমার মতো করে পড়ার চেষ্টা করবেন সকাল সন্ধ্যায় শুধুমাত্র একবার। যদি না পারেন কোন ইস্তেগফারটি পড়বেন, তাও আপনাদেরকে একটু পর বলে দেব। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার, একবার করে পাঠ করবেন। তাছাড়াও আপনারা যদি ইস্তেগফারটি প্রথমে শিখতে কষ্ট হয়, না পারেন, সব থেকে ছোট ইস্তেগফার সকলেই জানি, সকলেই পারি, তা হলো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, মাফ করুন। এভাবে যদি হাঁটতে, চলতে, উঠতে, বসতে আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারি, আল্লাহ তাআলা তো দয়ালু, দয়ার সাগর, তিনি আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আর আমাদের উপর আল্লাহ তার রহমত বর্ষণ করবেন, রিজিকের অভাব অনটন দূর করে দিবেন, পেরেশানি হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তেগফারের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ঘুমানোর আগে তৃতীয় যে আমলটি করব, নবীজি নিজেই এই আমলটি প্রত্যেক দিন করতেন, তা হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। নবীজি প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাইতেন, দুই হাতের তালু একসঙ্গে করে
এই 3টি সূরা একবার পরে হাতের তালুতে ফু দিয়ে যতটুক সম্ভব মাথা থেকে মুখমণ্ডল থেকে সামনের অংশটুকু মাসেহ করতেন। নবীজি এভাবে 3বার করতেন। হাদিসের কিতাবে এসেছে এইভাবে যদি কেউ নবীজির এই সুন্নতি আমলটি করতে পারে, আখেরাতে তো এ সুফল ভোগ করবেই, ফজিলত পাবেই। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে সকল ধরনের ক্ষতি থেকে, অনিষ্টা থেকে, জাদুটুনা থেকে, জিন শয়তান মানুষ শয়তান সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ঘুমানোর আগে এই আমলটি আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘুমানোর আগে নবীজির সুন্নতে আমলটি করার তৌফিক দান করুন। বলুন আমিন। তারপর 4 নম্বর জিকির ও আমলটি হলো অত্যন্ত দামি ও ফজিলতপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই আমলটি করতেন, সাহাবায়ে কিরাম করতেন, আমাদেরকে করতে বলেছেন। তা হলো রাতে নিরাপত্তার জন্য এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রাতে নিরাপত্তার জন্য এরকম সিসি ক্যামেরা বাসা বাড়িতে সেট করি, লাগাই, পাহারাদার রাখি, বড় বড় পাশি ওয়াল দেই, কিন্তু প্রকৃত নিরাপত্তা দিতে পারে কে? একমাত্র আল্লাহ তাআলা। হ্যাঁ, এগুলো করব ওসিলা হিসাবে, কিন্তু নিরাপত্তা দিবে কে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আমল, এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যা করলে সারা রাত একজন ফেরেশতা আপনার আমার পাহারাদার হয়ে এরকম নিযুক্ত থাকবেন। জিন শয়তান মানুষ শয়তান কোনো ধরনের কোনো ক্ষতি আমাদেরকে করতে পারবে না, আমাদের হেফাজতের দায়িত্বে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আর হাদিসের কিতাবে এসেছে সেই ছোট্ট এবং ফজিলতপূর্ণ সবচেয়ে মর্যাদাপূর্ণ কোরআনের আয়াতটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি ঘুমানোর আগে একবার পাঠ করা যায়, রাতে নিরাপত্তা দিবে আল্লাহ তাআলা, এবং শয়তান সকাল পর্যন্ত আমাদের কাছে আসতে পারবে না। আমরা সকলে জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। যদি শয়তান সকাল পর্যন্ত আমাদের কাছে না আসতে পারে, এই রাতে যদি আমাদের মৃত্যুবরণ হয়, আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এজন্য ঘুমানোর আগে অবশ্যই আমাদের আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসির আরেকটি মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না, শুধু একটাই বাধা, তা হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি কোরআনের সব থেকে শ্রেষ্ঠ আয়াত। আমাদের প্রত্যেক নারী পুরুষ সকলে মুখস্থ থাকা অত্যন্ত জরুরি, এবং আয়াতুল কুরসির আমলটি আমরা করব। প্রিয় দর্শক শ্রোতা, চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। আল্লাহর কালাম শুনলে পড়লে প্রত্যেকটি হরফের বিনিময় 10টি করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। কিছুক্ষণের জন্য আমরা 2 মিনিট সময় ব্যয় করে যদি আয়াতুল কুরসিটি শুনি, কতগুলো নেকি অর্জন করব, কতগুলো হরফ আছে এখানে, একবার কল্পনা করুন। আমরা কত অযথা সময় নষ্ট করি গল্প গুজবে, ফেসবুক, ইউটিউব, টিকটকে, আমরা নাটক সিনেমায়। আল্লাহর কালাম একটু শুনি, অন্তর দিল পরিষ্কার হবে, সব অর্জন হবে। আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে
ঘুমানোর আগে একবার এবং প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসিটি সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, এরকম তারপর যে আমরা জিকিরটি আমলটি কথা জানব, তা হলো আজকের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই জিকির ও আমলটি আমরা করব, তা হলো ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত করা। এই সূরাকে বলা হয় রক্ষাকারী সূরা, মুক্তিদাতা সূরা। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে এসেছে, নবীজি বলেছেন, কোরআনের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করিয়েই ছাড়বে। বলুন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলুক পড়বে, আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাই ঘুমানোর আগে সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমরা প্রত্যেকেই সূরাটি শিখব এবং ঘুমানোর আগে পাঠ করব। যদি পাঠ করতে পারি তাহলে অন্ধকার কবরে মানুষের প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। এই কবরে যদি কেউ নাজাত পেয়ে যায়, তার সব ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সূরা মুলুক পাঠকারীকে কবর আযাব থেকে রক্ষা করবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কালাম নবীজি প্রত্যেক দিন সূরা মুলুক পাঠ না করে ঘুমাতেন না। আমরা যদি নবীজির একটি সুন্নতকে অনুকরণ করে আমল করতে পারি, নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আল্লাহর কালাম সকলে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব এবং ঘুমানোর আগেই সূরা মুলুক তেলাওয়াত করব। যতদিন শিখতে পারবো না ততদিন মোবাইলে আমরা তেলাওয়াত বাজিয়ে মনোযোগ দিয়ে শুনব। যদি একটি আমল করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের কারণ হবে। প্রিয় দর্শক শ্রোতা, যদি নবীজিকে অনুকরণ করতে চান, তাহলে রাতের কিছু সুন্নতি আমল আছে যেগুলো খুব সংক্ষেপে আমি বলবো, আপনারা এই আমলগুলো ঘুমানোর আগে করবেন। সুন্নতি আমল, তা হলো 1 নম্বরে ডান কাতে ঘুমানো, 2 নম্বরে ঘুমের আগে উজু করা, বিছানা যাওয়ার আগে নামাজের মতো করে উজু করা। আমরা যেভাবে উজু করে নামাজ পড়ি ঠিক তেমনিভাবে উজু করে ঘুমাবো। 3 নম্বরে সুন্নতে আমলটি হলো বিছানা ঝেড়ে নেওয়া। 4 নম্বর হলো আলো নিভিয়ে দেওয়া। আমাদের শরীরের জন্য এই সুন্নতে আমলগুলো শুধু আখিরাতের সুফলের জন্য নয়, দুনিয়া আমাদের এই জন্য শরীর সুস্থ রাখার জন্য অনেক উপকারী এই আমলগুলো। তারপরে ঘুমানোর সময় বাতি আমার নিভিয়ে দেব, লাইট থাক যে কোনো আলো আমার নিভিয়ে দিয়ে ঘুমাবো। 5 নম্বর হলো পেট ভরে না খাওয়া। ঘুমানোর সময় আমরা পেটকে যখন খানা খাবো, সুন্নত তরিকায় খানা খাবো। 1 ভাগ খানা খাবো, 3 ভাগের 1 ভাগ পানি পান করব, 1 ভাগ আমরা খালি রাখবো, সুন্নত অনুযায়ী খানা খাবো। তারপর হলো ঘুমানোর দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তারপর ঘুম থেকে যখন জাগ্রত হব সঙ্গে সঙ্গে পাঠ করব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইভাবে আমরা যদি রাতে ঘুমাতে পারি, আমাদের ঘুম হবে ইবাদত। সারা রাত আমরা ঘুমিয়ে থাকবো, ফেরেশতারা আমাদের আমলনামায় জিকির করা, নামাজ পড়ার, এইরকম আমল তাসবিহ করার সব আমাদের আমলনামায় লিখতেই থাকবে। অবশ্যই কিন্তু আল্লাহ তাআলার মহান হুকুম, ইশারের নামাজ, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। এই 5টি আমল জিকির যদি আমরা ঘুমানোর সময় করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ঘুমও হবে ইবাদত এবং কাল কিয়ামতের ময়দানে এগুলো আমাদের নাজাতের কারণ হবে। শুধু নাজাত নয়, দুনিয়াতে আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি, টেনশন মুক্ত করে দিবেন। কারণ গুনাহ আমাদের রিজিক থেকে বঞ্চিত করে। যে যত গুনাহ মুক্ত থাকবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি সুখময় শান্তিময় জীবন দান করবেন। টাকা পয়সা ধন দৌলত থাকলেই সুখী হওয়া যায় না। প্রকৃত সুখী আল্লাহ তাআলা যাকে সুখ দান করেন। অল্প থাকলেও সে অনেক সুখে থাকতে পারে। অনেক টাকা আছে কিন্তু অসুস্থতার কারণে, সন্তানের জ্বালা, এরকম ফ্যামিলিগত সমস্যার কারণে সে অশান্তিতে দিন কাটায়। কিন্তু যাকে আল্লাহ তাআলা শান্তি দান করেন, সামান্য কিছু থাকলেও সে জীবনে সুখ অনুভব করতে পারে। তো আল্লাহ তাআলার কাছে আমরা সুখ শান্তি চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা নিজেও এই আমলগুলো করব, আমাদের সন্তানদেরকেও
পরিবারের সদস্যদেরকেও, পরিবারের মুরব্বীদেরকেও আমরা এই আমলগুলো ব্যাপারে উৎসাহিত করব, জানাবো তাদেরকে। কারণ হাদিসের মধ্যে আছে, কেউ যদি কোনো ভালো কাজে সহযোগিতা করে এবং একটি আমল হাদিস অন্যদের কাছে পৌঁছায় দেয়, সেও যদি আমল করে, যে পৌঁছায় দিবে সে সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু যে আমল করবে তার কোনো সওয়াবের কমতি হবে না। বলুন না সুবহানাল্লাহ। তো অবশ্যই আমরা নিজে আমল করব, অন্যদেরকে জানিয়ে দেব, আমাদের প্রিয়জন, আপনজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দেব, তারাও যেন আমল সম্পর্কে জানতে পারে, আমল করে। আর এই ভিডিওটি প্রসারের জন্য এই ভিডিওতে একটি লাইক দেব, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি, কৃতজ্ঞতা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আর এই শিকুর নূর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আপনি একজন কোরআন শিকার, হাদিস শিকার, আমল শিকার তলাবা হিসেবে আল্লাহ তাআলা খাতায় নাম উঠাবেন। প্রিয় দর্শক শ্রোতা, যদি এভাবে আমরা প্রত্যেক দিন আমল শিখতে পারি, তাহলে আমলের প্রতি আমাদের উৎসাহ বাড়বে এবং আমল জানা থাকলে সহজভাবে আমলগুলো করা যায়। না জানা থাকলে নিজের মন গড়া কোনো আমল করলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস বুঝে শুনে যেভাবে আমল করলে হে আল্লাহ আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, আমাদেরকে মাফ করবেন, সেভাবে আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে, নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।